হুস হুস, তাড়াতাড়ি খেয়ে নে। আর মাত্র 5 মিনিট সময় দিলাম তোদের। এই, তোদের সময় শেষ। এবার চল, বাড়ি আয়। তুই 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 আয় আয়, চল এবার বাড়ি আয়। বাবা, মিচকের হাঁসগুলো তো বেশ নাদুস নুদুস, এগুলো আবার আমার পেটে ঢুকবে। আহা, হাঁসের গুস্ত যে স্বাদ। ওরে মিচকে, এবার তোর হাঁস আমার পেটে করবে বাস। বউ, ঘর পরিষ্কার করা হলো গো। হাঁসগুলোকে ঘরে ঢুকিয়ে দাও, আমি বাজারে গেলাম। ঠিক আছে গো। ওগো, শুনছো? আসার সময় হাঁসের জন্য খাবার নিয়ে এসো। খাবার কিন্তু শেষের পথে। আয় আয় আয়, তুই তুই তুই। হট্টিমা টিম টিম, তারা খাওয়ারে পারে ডিম, তাদের মাথায় দুটো শিং। ও বাবা, শিয়ালের মাথায় হাসির ডিম, তাহলে তো খেতেই হয়। একেই বলে রাখে আল্লাহ মারে কে। আমার ডিম আমারই থাকবে। ভয় পাঁচটা ডিম আমি তোদের রক্ষে করব। মাইরি। আহ, আজকে একটা কূপ মারতেই হবে। এই এই, তোরা দফাদফি করছিস কেন? আরে মাইরি, আরে একটা হাঁস কম কেন? কে এখানে? এই এই, না না, এই লক্ষণ তো সুবিধের নয়। ওগো, তুমি আর হাঁস নিয়ে যেও না পুকুরে। একটা হাঁস চুরি করেছে, নিশ্চয়ই ও আবারও আসবে হাঁস চুরি করতে। এ মাইরি, বউ, তোমার মাথা মোটা। হাঁস কি বাড়িতে পালা যায় নাকি? পানি না পেলে হাঁস বৃদ্ধি পাবে কিভাবে? চলো আমরা বাড়ির উঠোনে পুকুর বানাই, সেখানে হাঁস পালবো। না না, উঠানে পুকুর খোঁড়া যাবে না। চোর তো ওখানেও আসবে চুরি করতে। চলো আমরা রান্নাঘরে পুকুর খুঁড়ি। চোর তো আর ঘরে ঢোকার সাহস পাবে না, আর চুরিও হবে না। রান্নাঘরের বাদিকটা তো ফাঁকায় পড়ে আছে। ঠিক বলেছ বউ, তাহলে আমি তাই করি। যাক, ভালোই হলো। একসাথে আমি রান্নাও করতে পারবো, আর হাঁসগুলোরও দেখাশোনা করতে পারবো। আর আমার সময় বেঁচে গেল, তাই নিয়ে বলো। হ্যাঁ গো, ঠিকই বলেছ। আমি বরং খোয়ারটা রান্নাঘরে এনে রাখি। ওরা এখানে ডিম পাড়তে পারবে আর বিশ্রামও নিতে পারবে। এরে ভাই, তোমার ডিমের দাম কত গো? আরে মাইরি, ওরে শুকরি, মুখ সামলে কথা বল। এগুলো আমার ডিম না, হাঁসের ডিম। আর ডিমের হালি 60 টাকা। ওই একই হলো, শুধু পার্থক্য হলো শিয়াল হুক্কা হুয়া করে আর হাঁস পেক পেক করে। যাই হোক, আমাকে এখানে ডিম দাও তো। কি ব্যাপার, আজ বেটা হাঁস নিয়ে এলো না কেন? বেটা বুঝে গেল নাকি? না না, আমি যখন একবার ওই হাঁসের উপর নজর দিয়েছি, তার মানে ওই হাঁস সব আমার পেটেই যাবে। হা 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 হা। খা খা, তোরা মন ভরে খা, আর প্রাণ ভরে সাঁতার কাট, আর ঝুড়ি ভরে ডিম দিবি কিন্তু। আর সেই ডিম বিক্রি করবো আমি। হয়েছে হয়েছে, এবার মস্কারা বাদ দাও তো দেখি। যাও তো যাও, এবার ডিম নিয়ে বাজারে যাও। না গো বউ, আগে নদী থেকে ছোট আর কিছু শামুক ধরে আনি। এগুলো তো অনেক ভিটামিন। এগুলো খেলে হাঁস ভালো দ্রুত বাড়ে জানো, আর পচপচ করে ডিম পাড়ে। আমি নদীতে গেলাম সোনার পালঙ্কের ঘরে,
লিখে রেখেছিলাম যারে, যাও পাখি বলো তারে, বেশি যেন ডিম দেয় মোরে, সুখে থেকো ভালো থেকো, আর বেশি বেশি ডিম দিও মোরে। বউ, এই যে মাছ আর শামুক কিনেছি, বিকেল বেলা হাঁসকে খেতে দিও কেমন? আমি চলি। কি ব্যাপার, বাহিরে তো হাঁস নেই, মনে হলো ঘর থেকে আওয়াজ এলো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ত্রিগত, এই জন্যই ঘর থেকে আওয়াজ আসে। শালারা তো ভালোই শিয়ানা। আরে এই তো, দাঁড়া দাঁড়া, খাবার নিয়ে এসেছি। আর চেঁচাস না রে বাপু। হা হা হা, বেচারা হাঁস, খা খা, খেয়ে মোটা তাজা হো, শেষমেশ তো তোরা আমার পেটেই যাবি। হা হা হা। কিরে, কি হলো তোদের? এই এই, কে রে? কে আমার হাঁস চুরি করতে এসেছে? ধর তো, ধর ধর। আরে আরে বউ, এভাবে ঝাঁটা নিয়ে কাকে দৌড়াচ্ছ? জানো গো, আজকে রান্নাঘরে চোর ঢুকেছে, ঢুকে একটা হাঁস নিয়ে গেছে। আজকেও চোরকে ধরতে পারলুম নে গো। বউ, আর চোর আসতে পারবে না, তবে তাও সাবধানে থাকতে হবে, চোর তো বেরাক্কেল। হা 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 হা। জানলা বন্ধ করেছিস, তাতে কি হয়েছে? এই যে বড়শি এনেছি, বড়শি নিয়ে হাঁস ধরবো। হা 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 হা। কি গো মামা, মাছ ধরতে গিয়েছিলে বুঝি? হ্যাঁ রে ভাগ্নে, মাছ ভাত খেতে খুব মজা, তাই তো প্রতিদিন মাছ ধরি। এই মানে মাছ ধরে আনি। এই যে বড়শি। হা 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 হা। আরে মাইরি, বাঘ মামা, তোমার মাছ হাঁসের মতো প্যাক প্যাক করছে কেন? দেখি তো বস্তায় কি আছে। আরে, আমার মাছের একটু জ্বর হয়েছে, তাই একটু উল্টাপাল্টা বকছে। এ মাইরি, বাঘ মামা, তুমি আমাকে টুপি পরাতে চাও তাই না? আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম যে এটা তোমার কাজে হতে পারে। কি বলছিস এসব উল্টাপাল্টা? তোর কি আমাকে চুর মনে হয়? এই জঙ্গলে আমার একটা মান সম্মান আছে, তুই এভাবে চোর বলে আমাকে ছোট করতে পারিস না। দেখি, রাস্তা ছাড় তো, আমার তাড়া আছে। কি হয়েছে, কিসের এত ঝগড়া? আরে হংকং ভাই, দেখেন তো বাঘ মামা আমার হাঁস চুরি করেছে। কি বলছিস এসব জাতা? আমি যে তোর হাঁস চুরি করেছি তার কোনো প্রমাণ আছে? ইয়ে মাইরি, চোরের মায়ের বড় গলা, আছে প্রমাণ। তোমার বস্তায় আমার হাঁস, সাহস থাকলে একটা বস্তা খুলে দেখো দেখি। তাই তো, দেখি তোমার বস্তায় কি আছে। না, আমি কিছুতেই দিব না আমার বস্তা। দে বস্তা, দে। দিবি না কেন, দে। এ কি, এ তো দেখছি সত্যি হাঁস। হারামজাদা বাঘ, শেষমেশ তুই হাঁস চুরি করা শুরু করলি। ছে ছে ছে। ইয়ে মাইরি, একেই বলে চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।